হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রেলস। আরেকটি ছোট্ট নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ব্লগটা কিন্তু বেশ একটু পুরনো দিনেরই ব্লগ। এটা গত বছরে আমরা চলে এসেছিলাম রোদ আর সমুদ্রের জায়গায় একেবারে, সেটা হচ্ছে ডেটোনা বিচ, ফ্লোরিডার। তো সেই ডেটোনা বিচেরই একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। বিচে যাওয়ার রাস্তাটা একবার জাস্ট দেখুন, দুই দিকে জল আর মাঝখান দিয়ে চলেছে রাস্তাটা, জাস্ট অপূর্ব সুন্দর ভিউটা। ফ্লোরিডাতে এমনিতেই রাস্তার ধারে আনাচে কানাচে কিন্তু আপনি ছোট ছোট জলাশয় দেখতেই পারবেন, কিন্তু এইটা একটা ছিল অপূর্ব ভিউ। এই জলের ওপর দিয়েই চলছে ছোট ছোট বোট বা কায়াক। এই দেখুন, পাশের গাড়িটাই একটা ছোট্ট বোট টেনে নিয়ে যাচ্ছে সেই জলে নামাবে বলে। এই রাস্তা দিয়ে যেতে যেতেই আমাদের চোখে কিন্তু কয়েকটা ক্রুজও পড়েছিল। হয়তো এখানে কিছু ক্রুজ ট্রিপ হয়, তাই এগুলো দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ ট্রাভেল করতে করতে আমরা চলে এসেছি একদম বিচের কাছেই। আর বিচের কাছের জায়গাটা এতটাই সুন্দর যে না দেখিয়ে আর পারলাম না। ব্যাস, এইবার আমরা পৌঁছে গেছি বিখ্যাত ডেটোনা বিচে। জাস্ট দেখুন কি সুন্দর দেখতে জায়গাটা, এত বড় সুন্দর সমুদ্র সৈকত আর এত সুন্দর নরম সাদা সাদা বালি, একদম মনটা ভরে গেল এখানে এসে। আর এখানে তো জানেনই লোকজন বেশ সমুদ্রটাকে খুব ভালোবাসে, তাই উইকেন্ড হলেই কিন্তু এনারা চলে আসে এই সমুদ্র সৈকতে একটু সানবাথ নেবেন বলে। এখানে দেখেছি বাচ্চারাও বেশ মজা করে সমুদ্রে নেমে, আর তারা নেমে গেলে তাদের মা বাবার কোনো সেরকম চিন্তাও থাকে না, তারা নেমে পড়েছে, তাদের মতন খেলাধুলো করছে, আর মা বাবা এখানে বসে সানবাথ নিচ্ছে। এই ডেটোনা বিচের সমুদ্রের ঢেউগুলো কিন্তু একদম পারফেক্ট, না বেশি জোরে না বেশি আস্তে। চাইলে আপনি সাঁতার কাটুন, এখানে আস্তে আস্তে বিচে হেঁটে চলুন, বা বসে বসে বিচের ঢেউগুলোকেই দেখুন, যা ইচ্ছা বেশ শান্তি মনে কিন্তু করাই যেতে পারে। আর তাই বেশ কিছুক্ষণ এখানে হাঁটাচলা করার পরে আমরা নিয়ে বসে পড়েছিলাম আমাদের খাবারের ঝুড়ি। আসলে বিচে ঢোকার আগেই আমরা কিনেছিলাম একটু স্যান্ডউইচ, একটু চিপস আর কোল্ড ড্রিঙ্কস, বিচে বসে খাবো বলে। হাতে এই ছোট্ট একটা স্যান্ডউইচের প্যাকেট, সামনে নীল সমুদ্র আর মিষ্টি ঢেউয়ের আওয়াজ, সিরিয়াসলি খুবই ভালো লাগছিল। কিন্তু বিচে বসে খাচ্ছি আর সিগাল আসবে না এরম কি হতে পারে নাকি? তাই আমাদের খেতে দেখে একদল সিগাল কিন্তু আমাদের কাছেই ঘোরাফেরা করতে শুরু করেছিল, আর তাই দেখে আবার দিদি তাদের চিপসও দিতে শুরু করেছিল। আমার এই বিচে এলে কিন্তু সিগালের ঝাঁক ভীষণ ফেভারিট। এরা একদম যেন ফিয়ারলেস পাখি, মানুষ যাই করুক না কেন এরা তাদের মতন ঘুরে ঘুরে খেয়ে বেড়াচ্ছে বা হেঁটে চলে বেড়াচ্ছে এখানে। যাই হোক, দিনটা পড়েই আসছিল, তাই আমরা ডেটোনা বিচ থেকে রওনা দিলাম আবার আমাদের হোটেলের দিকে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রেলস।